সুপ্রভাত, প্রভাতের আলোয় আপনাদের স্বাগত। স্টুডিওতে আমি রয়েছি এশা। আজকের দিনটি আমরা শুরু করি কিছু ভক্তিমূলক আলোচনার মাধ্যমে। চলুন দেখে নিই আধ্যাত্মিক আলো। এবার আমরা আমাদের গুরুতত্ত্বে আবার যখন গুরু প্রণাম করি তখন আমরা বলছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে আমরা দেখতে পাই যখন গুরুকে যখন পূজা করি, গুরুকে যখন নমন করি, গুরুকে যখন প্রণাম করি, গুরুকে যখন স্মরণ করি, গুরুতে যখন আমার মন সমর্পিত করি এবং নিজেকে নিয়োজিত করি, তখন আমরা দেখতে পাচ্ছি মন্ত্রের মাধ্যমে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। কেউ কেউ বলেন যে গুরুরেব পরম ব্রহ্মা। তো গুরুরেব পরম ব্রহ্মা এবং গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম মানে গুরুদেব যেখানে সাক্ষাৎ বিরাজমান আছেন সেখানে গুরু ব্রহ্মা। তো আমরা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জানি, সংহারকর্তা শিবকে জানি, পালনকর্তা বিষ্ণুকে জানি। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে ত্রিদেব, সমস্ত দেবতাদের মধ্যে পুরুষ বর্গের মধ্যে শ্রেষ্ঠ এই ত্রিদেব। তাহলে এই ত্রিদেবের স্বরূপও আমার গুরুদেবের। তো যদি আমার গুরুদেব সেই স্বরূপ ধারণ করেন আর আমার গুরুদেবই সেই ব্রহ্মাও হন, বিষ্ণুও হন, শিবও হন, সমস্ত ত্রিদেবের ত্রিতত্ত্ব গুরুর মধ্যেই রয়েছে, তাহলে আলাদা কোনো আমার ব্রহ্মা উপাসনা করার কোনো প্রয়োজন নেই, আলাদা কোনো আমার বিষ্ণু উপাসনা করার কোনো প্রয়োজন নেই, আলাদা কোনো আমার শিব উপাসনার কোনো প্রয়োজন নেই। কারণ আমি তো এইখানে গুরুর মধ্যে সব পেয়ে যাচ্ছি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা। তারপরও আবার অধিক আরও শক্তিশালী হচ্ছে কিনা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। মানে গুরুদেব যখন বিরাজমান থাকবেন, গুরুদেব যখন সশরীরে উপস্থিত থাকবেন, গুরুদেবের সান্নিধ্যতা যখন আমার লাভ হবে, তাহলে আমার কি হচ্ছে না গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, যে পরম ব্রহ্মের অধীন সমস্ত ব্রহ্মাণ্ড, সমস্ত দুনিয়া, সমস্ত পৃথিবী, সমস্ত বিশ্ব, সেই পরম ব্রহ্মের থেকেই সমস্ত দেবী এবং দেবতারা উৎপন্ন হয়েছেন। সমস্ত ব্রহ্মাণ্ডের সব কিছু ওখান থেকে সৃষ্টি হয়েছে। তাহলে সেই ব্রহ্মাণ্ডের যে মূল স্বরূপ, যিনি পরমাত্মা, পরমপিতা, পরমেশ্বর, সে হলো পরম ব্রহ্ম। তাহলে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো হয়েছেনই, তিনাদেরও যে শক্তি একটা সীমিত, তিনাদের উপরও যে ঈশ্বর রয়েছে, তিনাদেরও আরাধ্য, সেটা হলো পরম ব্রহ্ম, যার থেকে এই ভগবান ত্রিদেব সৃষ্টি হয়েছে। তা সেই আরাধ্য পরম ব্রহ্ম, তাহলে সেই পরম ব্রহ্ম নিজে আমার গুরু স্বরূপ। অতএব আমার পরম ব্রহ্মকেও ভজার কোনো প্রয়োজন নেই যদি আমি গুরুকে ভজতে পারি। তাই আমাদের জীবনে, মনুষ্য জীবনে গুরু ভজনের উপরে কোনো ভজন নেই, গুরু তপস্যার উপরে কোনো তপস্যা নেই, গুরু কর্মের উপরে কোনো কর্ম নেই, গুরু সাধনার উপরে কোনো সাধনা নেই। গুরুই সব কিছু সর্বজ্ঞ এবং সর্বত্র গুরুময়, এবং গুরুতেই সব কিছু দেখো, তাহলে তোমার সব কিছু মনোবিষ্ট ফল তৎকাল লাভ হবে। অন্যান্য সাধনায়, অন্যান্য মার্গে গিয়ে, অন্যান্য তপস্যার মাধ্যমে সময় লাগবে এবং যুগ যুগান্তর কেটে যাবে, এমনকি কয়েক জন্মও কেটে যাবে, ব্যতীত হয়ে যাবে, সিদ্ধি এবং সফলতা প্রাপ্তি হবে না। কিন্তু গুরুর কৃপা এমন একটা শক্তি, এমন একটা তথ্য, এমন একটা পাওয়ার, যেটা এক জন্মে এবং খুব অল্প দিনের মাধ্যমে সেটা প্রাপ্তি হবে এবং সেটা সফল হবে এবং সম্ভব, সেটা যদি বিশ্বাসযুক্ত ভক্তি সমর্পণ করা হয়। ভক্তির উপরে কিছু নেই, বিশ্বাসের উপরেও কিছু নেই। তাই বিশ্বাস আমাদের মধ্যে বলছে বিশ্বাসম ফলদায়কম, আর ভক্তি হলো আমাদের যে ডোর, গুরুর সঙ্গে বেঁধে রাখার যে মূল সূত্র। ভক্তি ছাড়া কিছু পাওয়া যাবে না। জ্ঞানে আমরা জানতে পারবো তত্ত্বটা কি, কিন্তু প্রাপ্তি হবে ভক্তিতেই, আর বিশ্বাস দ্বারাই সে ভক্তির উৎপন্ন হবে। তাই বিশ্বাসম ফলদায়কম, গুরুর চরণে বিশ্বাস, গুরুর শব্দে বিশ্বাস, গুরুর রূপে বিশ্বাস, গুরুর কর্মে বিশ্বাস, গুরুর সান্নিধ্যতায় বিশ্বাস। এই বিশ্বাসটাকে যদি আমরা ধরে রাখতে পারি যে গুরুই আমার সর্বেশ্বর বা গুরুই আমার সব, তাহলে আমাদের আর কিছুর প্রয়োজন নেই। বিশেষ করে কোনো কঠোর তপস্যা, কঠোর সাধনা, কোনো এরকম কোনো কর্মের কোনো প্রয়োজন হবে না যদি গুরুতে বিশ্বাস করতে পারি। এবার আমাদের মধ্যে অনেক সাধক এবং বেশিরভাগ পাবলিক বা ভক্ত সাধারণ যারা আছে, তারা গুরুকে মানে, গুরুকে সেই স্থানটাই দেয়
যেটা ভগবানকে দেয়, কিন্তু গুরুর যে মনুষ্যরূপী দেহ, গুরুর যে মনুষ্য তনকে ওরা সেই রূপ সেই জায়গাটা দিতে পারে না। তো এখানে কিন্তু কোনো শাস্ত্রে কোনো জায়গায় গুরুর মনুষ্য তনকে খণ্ডন করে নাই। আর যদি গুরু বানাতে হয় তাহলে গুরুর মনুষ্য তনকেই গুরু বানাতে হবে। গুরুর সান্নিধ্যে যেতে হলে কোনো না কোনো একজন মনুষ্যরূপী গুরুর কাছেই যেতে হবে। গুরু মানার জন্য অনেক তত্ত্বকে গুরু মানা যেতে পারে। আমাদের ভগবান দত্তাত্রেয়, ভগবান ত্রিনাথ, উনি 24 তত্ত্বকে গুরু বানিয়েছেন। 24টা গুরু উনি করেছেন, 24 তত্ত্বকে উনি প্রাপ্তি করেছেন, জ্ঞান লাভ করেছেন, কিন্তু উনি কোনো মনুষ্য শরীরকে গুরু বানাননি। ঠিক একইভাবে অনেক সাধক আছে, আধ্যাত্মিক জগতে অবতার বরিষ্ঠ পুরুষ আছে, যারা ওনাদের জীবনে গুরু বানিয়েছেন বিভিন্ন তত্ত্বকে, বিভিন্ন বিষয়কে, বিভিন্ন জ্ঞান শব্দকে। কিন্তু এই যে গুরুর যে মূল স্বরূপ, যেটা আমরা গুরুকে শরীরের মাধ্যমে জানতে পারি। আজকে গুরু, আমি গুরুদেবকে পেয়েছি, গুরু বলে মেনেছি একজন সাধককে, আমার জন্য যিনি আমার বৈতরণী পার করবেন, আমাকে মোক্ষ প্রদান করবেন, আমাকে জ্ঞান প্রদান করবেন, আমার এই জীবনের জরা জগতের সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ নানাবিধ বাধা দূর করবেন এবং আমাকে ঈশ্বরীয় মার্গে নিয়ে গিয়ে ঈশ্বরীয় তত্ত্বী করবেন, এবং আমার জ্ঞানের পরিকাশটা ততটাই এগিয়ে যাবে যে আমার নানাবিধ কষ্ট থেকে মুক্ত হয়ে আমি ঈশ্বরের নামে প্রসন্নিত থাকব এবং মুগ্ধিত হব, খুশি হব, আমার সেই তত্ত্ব লাভ হবে। এবার আমাদের দুঃখ মানে কি? এই দুঃখ, এই জড়াজগতের কষ্ট মানে কষ্ট না। কষ্ট হলে আমরা ঈশ্বরের নাম যদি না জপ করতে পারি, ঈশ্বরের সন্নিকটে যদি না থাকতে পারি, ঈশ্বরের সান্নিধ্যে যদি না থাকতে পারি, সেটাই আমাদের দুঃখ, আমাদের জ্বালা। এই জড়াজগতের খেলাম না, শুইলাম না, পেলাম না, দিল না, এই নানা বিষয়ে আমাদের দুঃখ, জ্বালা, কষ্ট নয়, বাধা নয়। আমাদের জীবনের বাধাই হলো গুরুর সান্নিধ্যতা লাভ না হলে পরে, গুরুর সঙ্গ লাভ না হলে পরে, গুরুকর্ম করতে না পারলে পরে, সেটাই আমাদের জীবনের সবথেকে বড় জ্বালা, অসুবিধা, কষ্ট, দুঃখ, দুর্দশা। তাই আমরা এই নানাবিধ অসুবিধা থেকে মুক্ত পাওয়ার একটাই রাস্তা, যখন গুরুর সান্নিধ্যতা পাবো। আর সেটা কখন? গুরুদেব যখন নিজে কৃপা করে নিজের কুলে করে নেবেন বা নিজের শ্রীচরণে আশ্রয় দেবেন, তখনই আমাদের সৌভাগ্যশালী আমরা হতে পারবো, আর আমাদের জীবনে সেই কৃপা লাভ হবে। সেই হেতু আমরা যখন গুরুময় হব, গুরুতে যাব, তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে পরমাত্মা আছেন, সে পরমাত্মা আমার গুরুরূপেই আমার সঙ্গে সর্বদা বিরাজমান। তাই গুরুর উপরে যেহেতু আমার কাছে কিছু নেই, আমি যেহেতু গুরুকেই সর্বেসর্বা মানি, তাই এই জড়াজগতের মানুষের একটা ধারণা হলো গুরুর যে তন, সে তন আমাদের মনুষ্যের সমান। তাই গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করতে নেই। গুরু কখনো আমাদের মতো সমান হয় না। গুরু সাক্ষাৎ ভগবান। যদি গুরুর এই সামান্য জীবনকে, একজন মনুষ্য শরীরকে, একটি মনুষ্য তনকে যদি ভগবান স্বরূপ মেনে নেওয়া যেতে পারে, সেই বিশ্বাসটা করা যেতে পারে, সেই ভক্তিময় হওয়া যেতে পারে, তাহলেই তোমার সিদ্ধি লাভ হবে, তোমার মনস্কামনা পূর্ণ হবে, আর তোমার মনোভীষ্ট ফল লাভ হবে। যদি গুরুকে যদি ঈশ্বর আর গুরুর শরীরকে আলাদা আলাদা করা হয়, দিনজরে চরিত্রে দুভাবে দেখা হয়, তাহলে কখনোই সেখানে সিদ্ধি লাভ হবে না। আমাদের এক গুরুবাণীতে বলছে, মূলে ভুল থাকে যদি সিদ্ধি নাই তার সাধনে। তো এই মূলে ভুল কোন জায়গায়? যদি গুরুর রূপকে আলাদা দেখি আর গুরুকে আলাদা করে মানি, তাহলে সেখানটা মূলে ভুল হয়ে যাবে। যদি গুরুকেই মানতে হয়, তাহলে গুরু সম্পূর্ণ জগতের যা আছে, গুরুদেবের রূপ, শরীর, তন, মন, আহার, নিদ্রা, বাণী, শুভ অশুভ, খারাপ ভালো, গুরুর মধ্যে কোনো খারাপ কিছু নেই। গুরুর মধ্যে অশুভ বলতে কিছু নেই। গুরুর মধ্যে অলক্ষণ বলতে কিছু নেই। গুরু মনুষ্য হতে পারে না। গুরু আহার করেন না। গুরু নিদ্রায় যান না। গুরু মলমূত্র ত্যাগ করেন না। গুরু আমার সূক্ষ্মরূপী। তো এই সূক্ষ্মরূপীটাকে কখন আমি সত্য বলে মেনে নিতে পারবো? যখন এই বাস্তবকে স্বীকার করতে পারবো। আমি দেখছি আমার এই নয়নে, আমার এই চর্মচক্ষুতে দেখতে পাচ্ছি আমার গুরুদেব মলত্যাগ করছেন, কিন্তু আমি কি দেখছি? গুরুদেব জগতের কল্যাণ করছেন এই মলত্যাগ করে। আমি দেখছি গুরুদেব শয়ন করছেন। আমি কি দেখছি? গুরুদেব অন্তর্ধানের মাধ্যমে জগৎকে দৃষ্টি দিচ্ছেন। গুরুদেব কোনো অশব্দ কিছু প্রয়োগ করেছেন। আমি দেখছি দুনিয়ার ব্রহ্মাণ্ডের নানা অশব্দকে গুরুদেব একসঙ্গে গ্রহণ করেছেন, ওনার মধ্যে নিয়ে নিয়েছেন। সমস্ত নেগেটিভিটি শক্তিকে, অশুভ শক্তিকে, ওই শক্তিগুণাকে উনি
শব্দের মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে নিজের মধ্যে গ্রহণ করেছেন। তার জন্য আমি এই আমার দৃষ্টিতে, ক্ষণস্থায়ী দৃষ্টিতে, অস্থায়ী দৃষ্টিতে, চর্মচক্ষুতে, ভুল দৃষ্টিতে আমি দেখছি আমার গুরুদেব আহার করছেন, নিদ্রায় যাচ্ছেন, মলত্যাগ করছেন, নানাবিধ সামাজিক শব্দাবলী বলছেন, কিন্তু আদৌ তা নয়। আমি যেদিন ভাববো যে আমার গুরুদেব যা বলছেন সেটাই মন্ত্র, যা করছেন সেটাই ক্রিয়া, আর যা করাচ্ছেন সেটাই পূজা, তখন আমার সেই মনের বিশ্বাস ভক্তিতে পরিণত হবে, আর তখন আমার সিদ্ধি লাভ হবে। জয় মা, জয় হর হর মহাদেব।